আকাশ, এত রাত হয়ে গেল, এখনো তোর বাবা আসেনি। এত সময় তো তিনি কখনো নেয় না। তুই গিয়ে একটু দেখে আয়। মা, হতে পারে বাবা আজ রাত বেশি হয়ে যাওয়ায় সেখানেই থেকে গেছে। এমন তো কখনো হয়নি। যতই রাত হোক সবসময় তিনি বাড়িতেই আসেন। তুই একবার দেখে আয়, আমার মন শান্তি পাবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আকাশ তার বাবার খোঁজে বেরিয়ে পড়ল। প্রথমে মহাজনের বাড়ির দিকে যেতে লাগল। ভাবল হয়তো বাবা সেখানেই আছেন। যেতে যেতে হঠাৎ তার নজর পড়ল নিজের বাবার ওপর। বাবা, এটা কি হয়ে গেল? উঠুন না বাবা। সে তার বাবাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। মা, দেখুন বাবার কি হয়েছে। মা, বাবা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। না, তুমি আমাদের ছেড়ে এভাবে যেতে পারো না। চোখ খোলো, এখন আমরা কিভাবে বাঁচব তোমাকে ছাড়া? সেই মুহূর্তে তাদের পৃথিবী ভেঙে গেল। মা ছেলে কান্নায় ভেঙে পড়ল। পরের দিন সকালেই আকাশ তার বাবার দেহ দাহ করল। এরপর থেকে সংসারের সব ভার এলো আকাশের কাঁধে। সে মাছ ধরা শুরু করল সংসার চালানোর জন্য। মা দিনরাত চোখে জল নিয়ে চুপচাপ বসে থাকত। সময় কেটে যাচ্ছিল। একদিন আকাশের মা বলল, তোর বাবা চলে গেছেন আজ 1 বছর হলো। এখন আমার এই বয়সে আর ঘরের কাজ হয় না। তুই তাড়াতাড়ি একটা বউ নিয়ে আয়। মা আমাদের দেখে কি তার মেয়েকে দেবে? আমাদের তো না আছে ঘর, না আছে জমি, কষ্টে দুবেলা খাওয়া জোটে। উপরে যিনি আছেন তিনি আমাদের এভাবে বানিয়েছেন। আমরা আর কি করব? একমাত্র ভরসাটুকুও কেড়ে নিলেন। মা, তুমি অযথা দুশ্চিন্তা করো না। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আজ ঘরে রান্নার জন্য আর কাঠ নেই। জঙ্গলে গিয়ে কাঠ কেটে আন। ঠিক আছে, যাচ্ছি। আকাশ জঙ্গলে কাঠ কাটতে গেল। সে অনেক কাঠ কেটে রাখল। বাপরে, এত কাঠ কাটতে কত কষ্ট হয়। কিছুক্ষণ বসে বিশ্রাম নিই। সে বস্তি জঙ্গলের এক কোণ থেকে কোনো মহিলার কান্নার শব্দ শুনল। আরে, এত ঘন জঙ্গলে কার কান্নার শব্দ শোনা যাচ্ছে? সে সেই শব্দ অনুসরণ করল। কিছু দূরে গিয়ে দেখল এক সুন্দরী মেয়ে কাঁদছে। তুমি তুমি কেন কাঁদছ? কে তুমি? এত গভীর জঙ্গলে একা কি করছো? আমার নাম বসুন্ধরা। আমার বাবা ছোটবেলাতেই আমাদের ছেড়ে চলে যান। আমাদের মানুষ করতে মা গ্রাম মুখিয়ার কাছ থেকে ঋণ নেন। কিছুদিন আগে মাও মারা গেলেন। এখন মুখিয়া বলছে, না হয় এই ঘর খালি করো, না হয় আমার সঙ্গে বিয়ে করো। আমার দুনিয়ায় কেউ নেই, তাই আমি পালিয়ে এখানে এসেছি। 2 দিন হলো না খেয়ে আছি। তোমার এভাবে জঙ্গলে থাকা ঠিক না। এখানে তো বন্য পশুর ভয় আছে। যদি চাও তবে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারো। তারপর বসুন্ধরা আকাশের সঙ্গে তাদের বাড়িতে এলো। আকাশকে সেই মেয়ের সঙ্গে দেখে তার মা অবাক হলেন। এই সুন্দরী মেয়েকে তোমার সন্দেহ? আকাশ তার মাকে জঙ্গলে যা যা ঘটেছিল তা সব খুলে বলল। তার মা মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে খাবার খাওয়ালেন। বসুন্ধরা তাদের সঙ্গেই থাকতে শুরু করল। সময়ের সঙ্গে সঙ্গে আকাশ আর বসুন্ধরার সম্পর্ক গাঢ় হল। একদিন তারা গ্রামের মন্দিরে গিয়ে বিয়ে করল। বসুন্ধরা, এখন আমি চললাম। আরে, এই খাবারটা সঙ্গে নিয়ে যাও। যেতে যেতে মনে মনে নিজের ভাগ্যকে দোষ দিল।
এত সুন্দর স্ত্রী পেয়েছি, কিন্তু তাকে আমি কিছুই দিতে পারছি না। হে ভগবান! একটি নদীর ধারে সে একটি আহত হরিণ দেখল। ওটা ছটফট করছিল। আরে, কি হরিণটাকে মেরেছে? থামো, আমি কিছু করি। আকাশ তাকে জল খাওয়ালো, পাতা দিয়ে ক্ষতের ওপর প্রলেপ দিল। অমনি হরিণটি একটি দেবীর রূপ নিল। আকাশ ভয় পেয়ে পিছিয়ে গেল। আরে, আপনি তো দেবী, কিন্তু হরিণ হয়ে এভাবে এখানে পড়েছিলেন কেন? ভয় পেও না আকাশ, আমি তোমাকে কিছু করব না। হাজার হাজার বছর ধরে আমি মানুষের দয়ালুতা খুঁজছি, কিন্তু সব জায়গায় লোভ, ভয় আর হিংসাই দেখেছি। আমি ভেবেছিলাম যদি কেউ নিঃস্বার্থভাবে আমার কষ্ট অনুভব করে, আমার জন্য থামে, তবে সে হবে এই আংটির আসল যোগ্য মানুষ। আমি হরিণের রূপ নিয়েছিলাম কারণ দুর্বল ও অসহায় রূপেই মানুষের আসল চেহারা প্রকাশ পায়। তাহলে আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন? না আকাশ, আমি পরীক্ষা নিইনি। তোমার হৃদয় নিজেই আমার ডাকে সাড়া দিয়েছে। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু দেবী, এই আংটির মধ্যে কি এমন আছে? এটা কোনো সাধারণ আংটি নয়। যখন স্বর্গ আর পৃথিবীর মধ্যে বিশ্বাসের ডোর ছিন্ন হয়নি, তখনকার দান এটা। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যখন দুনিয়ায় সত্য, করুণা আর নিঃস্বার্থতা কমে যাবে, তখন আমি পৃথিবীতে এসে একজন সত্যিকারের মানুষ খুঁজব। আমি সেই শক্তি যে ভালো মানুষের খোঁজে ঘুরে বেড়ায়, এবং আজ সেই খোঁজ শেষ হল। এই নাও, আংটিটি তুমি রাখো। আকাশ আবেগে চুপ করে গেল। দেবী শেষ কথা বললেন। মনে রেখো আকাশ, এই আংটি তোমার নয়। এটা সেই বিশ্বাসের প্রতীক যা এখনও পৃথিবীতে বেঁচে আছে। তুমি যত বেশি দেবে, এটা তত বেশি তোমাকে ফিরিয়ে দেবে। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। আকাশ বাড়ি ফিরে এসে আংটিটি স্ত্রী আর মাকে দেখাল। দেখো মা, জাদুর আংটি। কি? জাদুর আংটি? এটা তুই কোথায় পেলি? আকাশ তার মা ও স্ত্রীকে বনের ভিতরে সব ঘটনা খুলে বলল। এটা সত্যিই জাদুর আংটি কিনা একটু পরীক্ষা করে দেখো। তারপর সে আংটি হাতে রেখে বলল, হে জাদুর আংটি, আমাদের 3 থালা খাবার দাও। অমনি 3 থালা খাবার চলে এলো। তারা সবাই পেট ভরে খেল। এত সুস্বাদু খাবার তো আমরা কোনো দিন খাইনি। আকাশের পরিশ্রম আর জাদুর আংটির সাহায্যে কিছু মাসের মধ্যেই সে গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত মানুষ হয়ে উঠল। সেই নতুন একটা সুন্দর বাড়ি করল, গ্রামের সমস্ত গরিব মানুষকে বিপদে আপদে সাহায্য করতে লাগল। গ্রামের সব কিছু যেন বদলে গেল। কিন্তু প্রতিটি আলোর আড়ালেই একটা ছায়া লুকিয়ে থাকে। গ্রামে সবাই এখন আকাশকে দেখে অবাক হতো। আরে, আকাশ তো কিছুদিন আগেও নিঃস্ব ছিল, আজ এত বড়লোক হল কিভাবে? তার মধ্যে তপনের ঈর্ষা সবচেয়ে বেশি জ্বলছিল। সে একদিন মহাজন হরিরামকে গিয়ে বলল, আকাশ হঠাৎ করে কিভাবে এত ধনী হল জানেন? অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে। ঠিকই বলেছ। আকাশ কিভাবে এত বড়লোক হয়ে গেল? এর পেছনে কি রহস্য আছে তা আমাদেরকে খুঁজে বার করতেই হবে। এক রাতে মহাজন আর তপন চুপি চুপি আকাশের বাড়ির কাছে এলো। জানলার ফাঁক দিয়ে দেখল আকাশ তার স্ত্রী আর মা বসে আছে, আর সামনে খাবার আসছে ম্যাজিকের মতো। এই দেখে তপনের চোখ বিস্ফারিত হয়ে গেল। আরে, খাবারটা আসছে কোথা থেকে? ওই আংটিই সব করছে। মানে আংটিটা জাদুর আংটি। এখন বুঝলাম আকাশ কিভাবে এত বড়লোক হয়েছে। যেভাবেই হোক, এই আংটিটা আমাদের চাই। এরপরে একদিন রাতে তপন আকাশের বাড়িতে গেল আংটি চুরি করার উদ্দেশ্যে। তখনই দেবীর আবির্ভাব ঘটল সেখানে। তপন, তুমি একটা লোভী মানুষ। তুমি আকাশের আংটি চুরি করতে এসেছিলে, তাই তোমাকে আমি অভিশাপ দেব।
না দেবীমা, আমাকে অভিশাপ দেবেন না। আমি এমন কাজ আর কোনোদিন করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। দ্বিতীয়বার এমন ভুল করলে তুমি শাস্তি পাবে। এখন তুমি যাও। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেল। তপনও সেখান থেকে চলে গেল। এরপর থেকে আকাশ সমস্ত গ্রামের মানুষকে বিপদে আপদে সাহায্য করতে লাগল। তপনও সবসময় আকাশের সাথে থেকে তার কাজে সাহায্য করতে লাগল। এর ফলে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।